সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, অনেক পেরেশানি কাজ করতেছে, হতাশায় জীবন আপনি উপভোগ করতেছেন, লজ্জায় আপনি কারো কাছে বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের শিকড় নিয়ে উপস্থিত হইলাম। তো এই গাছের শিকড় আপনি যদি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য সকল ভাইদেরকেও আপনি ইনভাইট করবেন, বিষয়টি উৎসাহিত করবেন এটি সেবন করার জন্য। তো এই গাছের শিকড় আমরা কোথায় পাবো, কোন নিয়মে সেবন করব, কতদিন পর্যন্ত সেবন করব, এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখবেন। প্রিয় বন্ধুগণ, চ্যানেলে ঢোকার পরে আমরা প্লেলিস্টে যাব। প্লেলিস্টে যাওয়ার পরে আমরা যার সমস্যা অনুযায়ী এই 3টা প্লেলিস্টের ভিডিওগুলো আমরা দেখব। ফার্স্টে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে সেবন করব, কোন সময় সেবন করব, কতদিন পর্যন্ত সেবন করব, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের গাছটি আমরা প্রথমে চিনে নিই, এই গাছটির নাম কি, এই গাছটি পাবো কোথায়। এই গাছটির নাম হচ্ছে রসবরী গাছ। রসবরী গাছ অনেকেই চিনেন, অনেকেই হয়তো বা চিনেন না। তো এই গাছের একটা বৈশিষ্ট্য আছে, এই গাছের একটা বীজের মতো হয়ে থাকে, দেখবেন একটা বীজ হয় ফুটকার মতো একটা বীজ হয়। এই ফুটকাটাও কিন্তু এই গাছের বীজেরও অনেক মূল্য আছে, অনেক দামি একটা জিনিস। এই গাছের বীজ দিয়ে কী হয়, এটা পরবর্তী ইনশাল্লাহ এক ভিডিওতে বলবো। যদি এখন বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা প্রথমে গাছটি চিনে নিই। এই গাছটির নাম হচ্ছে রসবরী গাছ। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছের একটা বীজ হয় ফুটকার মতো, দেখবেন টিপ দিলে আপনার ফুটে যায়, ফুটকার মতো ভিতরে একটা বীজ থাকে। তো এই গাছের শিকড়টা আমি কোন নিয়মে সেবন করব, এই গাছটা যখন আমি চিনে নিব, এই গাছটা পাবো কোথায়, রসবরী গাছের শিকড়টা আমরা কিভাবে সেবন করব, ওই গাছটা আমরা পাবো কোথায়, রাস্তার আশেপাশে সবচাইতে বেশি পাওয়া যায়, গ্রাম অঞ্চলে এই গাছটি সবচাইতে বেশি পাওয়া যায়। তো যে জায়গায় আমি এই গাছটি পেয়ে যাব, এই গাছটিকে তুলে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই গাছের যে শিকড়টা আছে, আমি 2 থেকে 3 ইঞ্চি শিকড় আমি কেটে নিব, ভালো করে ধৌত করে। এই গাছের শিকড়টাকে আমি তেতলিয়ে নিব, তেতলিয়ে আমি 1 চামচ রস বের করে নিব। যখন আমি 1 চামচ রস বের করে নিব, বের করার পরে ছোট্ট একটা পাত্র রেখে দিব, ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি রেখে দিব। রাখার পরে এটার মধ্যে আমি 2 থেকে 3 চা চামচ কালো জিরা দিব। আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণে আমি কালো জিরা দিব এবং আমি অল্প পরিমাণে মধু দিতে পারি, 1 চা চামচ পরিমাণে মধু দিতে পারি, 1 চা চামচ পরিমাণে কালো জিরা আমি দিতে পারি। তো আমি 3টি বললাম। 1 নাম্বার হচ্ছে রসবরী গাছের শিকড়, দ্বিতীয় নাম্বারে 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ আপনার মধু, খাঁটি মধু আপনাকে দিতে হবে, ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন খাঁটি মধু আমরা তো সংগ্রহ করা অসম্ভব, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, খাঁটি মধুর ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। একদম ন্যাচারাল খাঁটি মধু আমি আপনাদেরকে সংগ্রহ করে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা তৈরি হয়ে গেল। আমি রসবরী গাছের শিকড় 1 চা চামচ একটা পাত্রে রেখে দিলাম। এরপরে 1 থেকে 2 চা চামচ পরিমাণে মধু দিলাম, অথবা এরপরে 1 চা চামচ পরিমাণে আমি কালো জিরা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। যখন আমি ভালো করে মিশিয়ে নিলাম, মিক্সড করার পরে মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত, চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি আমরা কোন সময় সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে, আমি প্রতিদিন রাত্রে 10 থেকে 15 মিনিট আগে এটি মিশ্রণটি আমি সেবন করে ফেলব। এভাবে যদি আমি 15 থেকে 20 দিন পর্যন্ত এই নিয়মে এই ভেষজটি সেবন করতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন, নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন।